সহিহ মুসলিম খুলবেন, 154 নম্বর হাদিসটা দেখে নেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, কুলতু ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আমি বললাম, হে আল্লাহর রাসূল গো, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, হে আল্লাহর রাসূল গো, আমাকে বলে দিন কোন আমলগুলি করলে সহজেই আমি জান্নাতে চলে যেতে পারবো বা জান্নাতের কাছাকাছি চলে যাব। আমার নবী চুপ না থেকে সেই আকাঙ্ক্ষিত সাহাবীর উত্তর দিয়ে দিলেন। ওয়ালা, আমার রাসূল বললেন, আসসালাতু আলা মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। নির্ধারিত সময় কোনটা? এই মাইকে যে আজান হয় দিনে কবার? 5 বার। তো সেই জান্নাতের কাছাকাছি যাওয়া, দিনে 5 বার আজান হয়, সেই 5 ওয়াক্ত নামাজ ঠিক নির্ধারিত সময়েই কায়েম পড়াটা হচ্ছে জান্নাতের কাছাকাছি যাওয়ার 1 নম্বর আমল। জহর পড়লাম, আসর পড়লাম না, আসর পড়লাম, মাগরিব ছাড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ফজর নাই, না এরকম করলে হবে না, এটা তো নয়। জহর পড়েছি আসরের সময়ে লেট করে, আসরটা পড়েছি মাগরিবের সময়ে, মাগরিবটা পড়লাম এশার সময়ে, এশাটা কাজা তুললাম ফজরের সময়ে, না এটাও নয়। আমার রাসূল যে কথাটা বলে দিলেন সেই কথাটা কান খুলে শুনে নে। আমার রাসূল বললেন, ফজরের সময় ফজর পড়বে যে, জহরের সময় জহর পড়বে যে, আসরের সময় যে আসর পড়বে, মাগরিবের সময়ে মাগরিব পড়বে, আসসালাতু খায়রুম মিনান নাও, ফজরের সময় যে ভোরের নামাজ ফজর পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে যে আদায় করবে সে জান্নাতের কাছাকাছি চলে গেছে বা চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাটা রাসূলের কথা। দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিক হয়ে নিজেকে ফেরেশতা মনে করে যদি এই কথাটার উল্টো দিকে কথা বলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায়, আমি বলবো আল্লাহ রাসূল বললেন এ কথা, আর আপনি বলবেন আপনার কথার সঙ্গে রাসূলের কথা টক্কর হয়ে গেল। কোনো কথা নেই। আল্লাহ রাসূল যে কথা বললেন কিয়ামত পর্যন্ত সে কথাটাই চূড়ান্ত। দ্বিতীয় নম্বরে আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়ামা জায়া নবী আল্লাহ, এরপরে কোন আমলটা করলে জান্নাতের কাছাকাছি যাওয়া যায়? 2 নম্বর আমার রাসূল বললেন, কাল শুনে রাখো সাহাবীরা, বিরুল ওয়ালিদাইন, মা বাপের সেবা করা, মা বাপের কথা মেনে চলা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওয়ামা জায়া নবী আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল গো, তারপরে 3 নম্বরে কোন আমলটা করলে সহজেই জান্নাতে যেতে পারবো, জান্নাতের কাছাকাছি চলে যাব? আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, 3 নম্বর আমলটা হচ্ছে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করা। তাহলে যে জিহাদ করবে সে যেন মনে না করে আমি 1 নম্বরে আছি। জিহাদ করতে গেলে আগে নামাজ পড়তে হবে, তারপরে মা বাবার সেবা করে অনুমতি নিয়ে জিহাদে আসতে হবে, তবে সে পাকা গাজী হওয়া যাবে। 3টে স্টেজ দিয়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা, মা বাপের সেবা করা, আর 3 নম্বরে জিহাদ প্রয়োজন ক্ষেত্রে যদি হয় তাহলে সেই মানুষ একেবারে জান্নাতের কাছাকাছি। এ কথাটা রাসূলের কথা।